মাউথ আলসার, যাকে আমরা মুখের ঘা বলি, এটি সাধারণত আমাদের ঠোঁটে, মাড়ি, জিহ্বা, গালের ভিতরে মুখের তালুতে হয়ে থাকে। মুখের ঘা বেশিরভাগ সময় ইনজুরি, ইনফেকশন, হরমোনাল চেঞ্জেস আর ভিটামিনের অভাবে হয়। যাই হোক, মুখের ঘা খুবই বেদনাদায়ক হয়, যা আমাদের দৈনন্দিন কার্যক্রমকে ডিস্টার্ব করে। যখন আমাদের মুখের নরম টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, তখন ক্ষতস্থানে সাইটোকাইনস আর প্রোস্টাগ্ল্যান্ডিনস রিলিজ হয়, যা ইনফ্লামেশন আর ব্যথা সৃষ্টি করে, যার কারণে মুখের ঘা ফুলে যায়, লাল হয়। স্পর্শ করলে ব্যথা লাগে, জ্বালা পোড়া অনুভূত হয়। যদি ঘা ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন হয়, তাহলে ক্ষতস্থান বড় হতে থাকে। ঘায়ের চারপাশে সাদা হলুদ আবরণ দেখা দেয়, যা ডেড টিস্যু আর ইমিউনি টিস্যুর উপস্থিত নির্দেশ করে। যদি ঘা বাড়তেই থাকে, তাহলে ক্ষত স্থানের এপিথেলিয়াল কোষের মৃত্যু হয়, যার কারণে আলসার গভীর হয়। মুখের ঘা কেন হয় তার সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে কিছু ফ্যাক্টরস আছে, যেমন টিস্যু ইনজুরি, ইনফেকশন, ভিটামিনের অভাব, জিহ্বা বা গালে হঠাৎ করে কামড় দিলে স্ট্রেসের কারণে মুখে ঘা হতে পারে। তাছাড়া ডেন্টাল ট্রিটমেন্ট, যেমন টুথ ক্যাভিটি ফিলিংয়ের সময় টিস্যু ইনজুরি হয়, এর কারণে ইনজুর্ড এরিয়াতে ঘা হতে পারে, যা মাউথ আলসারের কারণ হতে পারে। আবার খাওয়ার সময় জিহ্বা গালে কামড়ের কারণে কামড়ের স্থানে ঘা হতে পারে, যার কারণেও মাউথ আলসার দেখা দিতে পারে। তাছাড়া অতিরিক্ত স্ট্রেসের কারণে জিহ্বা গালে বাইটিংয়ের চান্স বেড়ে যায়, যা মাউথ আলসারের একটি কারণ। গবেষণা থেকে জানা যায়, ভিটামিন ডি আমাদের গাল আর দাঁতের ভালো স্বাস্থ্যের জন্য উপকারী। যদি আমাদের শরীরে ভিটামিনের অভাব দেখা দেয়, সেক্ষেত্রে মাউথ আলসার ডেভেলপ হতে পারে। মুখের ঘায়ের চিকিৎসা। মুখের ঘা সাধারণত ক্ষতিকারক নয়। এটি নিজ থেকেই সাধারণত 7 থেকে 14 দিনের মধ্যেই সেরে যায়। এই সময় নতুন এপিথেলিয়াল কোষ তৈরি হয়, যা ধীরে ধীরে মুখের ঘা নিরাময় করে। যদি মুখের ঘা সেরে না যায়, তা খুব বেদনাদায়ক হয়। এক্ষেত্রে চিকিৎসক মেডিসিন, যেমন অ্যান্টিবায়োটিক্স, পেইন কিলার প্রেসক্রাইব করেন। তাছাড়া মাউথওয়াশ, জেল, স্প্রে দেন। আবার হোম রেমিডিসের মাধ্যমেও মুখের ঘায়ের ট্রিটমেন্ট করা যেতে পারে, যেমন মধু, লবণ পানি, হলুদ পানি দিয়ে মুখ গড়গড়া করা যেতে পারে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।